नमस्कार बंधुरा दीपक सेन चैनेले आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। तो आज के मैं माशरूम निয়েছি एक डाली माशरूम निয়েছি। तो माशरूम आज के रान्ना करब। आज के किन्तु आमी एकटा रेसिपि करब, दुटो रेसिपि करब ना। तो तार जोन्नो माशरूम निয়েছি। माशरूमटा आज के आमी कि रकम करे रान्ना करी आपनारा पुरो भिडियोटा कन्टिन्यू प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। আমি এখন মাশরুমগুলো কেটে নেব। এই যে মাশরুমগুলো কিন্তু একদম ফুলের মতো লাগতেছে, ভালো লাগতেছে দেখতে। এগুলো মনে হচ্ছে কি রকম যে সানাই ফুলগুলো যে হয় না, সানাই ফুলের মতো লাগতেছে। আর মাশরুম কিন্তু খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এগুলো মাশরুম কিন্তু চাষ করা হয়, যেগুলো আবার সে অনেকগুলো আবার মাশরুম আছে জঙ্গলের মধ্যে হয়, বনের মধ্যে হয়, বাঁশঝাড়ের মধ্যে হয়, কিন্তু এগুলো সেই মাশরুম না, এগুলো একদম চাষ করা হয় বাড়িতে চাষ করে, সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। আর মাশরুমগুলো দেখুন আমি এইরকম করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। সুপ্রিয়া এইদিকে আলুগুলো ছুলে নিচ্ছে। ওকে বলেছিলাম যে তুই এগুলো কেটে নে আর আমি এইদিকে মাশরুমগুলো কেটে নেই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। এই যে মোটা মাশরুমটা করে মাঝখান থেকে কেটে দেবো আমি এইরকম করে। এই মাশরুমটা দেখুন আরো অনেক ছোট ছোট আছে, এগুলো কিন্তু বড় বড় হয়নি। মাশরুমগুলো আমি এরকম করে সব কেটে নিয়েছি। আর এই যে এইখানে 3-4টে আছে, আর এই কটা আমি কাটবো না, এগুলো বাড়িতে রেখে দেবো। কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। মাশরুম আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, রেখে দিচ্ছি। আর এইদিকে সুপ্রিয়া আলু টালু সব চুলিয়ে ধুয়ে রেখেছে, এখন আমি কেটে নেব। আলুগুলো আমি এইরকম সাইজের করে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নে। আলু আমার কাটা হয়ে গেছে, আর সুপ্রিয়া এদিকে পেঁয়াজ কাটতেছে, আর আমি এদিকে উনানটা ধরিয়ে নেই তাড়াতাড়ি করে।
উনান ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরা, সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দেব। আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো একটুখানি ভেজে নিয়েছি। ধুয়ে রাখা মাশরুম দিয়ে দেবো এখন। আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, মাশরুমের থেকে দেখুন কতগুলো জল বেরিয়েছে। এই জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। হ্যাঁ কাকিমা, তুই মাশরুম খেয়েছিস এর আগে? হ্যাঁ খাইছি তো। কিরকম লাগছিল? ভালো লাগতেছে। ভালো লাগছিল? হ্যাঁ আমিও খেয়েছিলাম এর আগে, ভালো লাগে, সত্যি ভালো লাগে মাশরুম খেতে। আর মাশরুমের থেকে যে জলটা বেরিয়েছিল, জলটা দেখুন একদম শুকিয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। রস করার জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিচ্ছি, আর একটু সিদ্ধ হবে। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, আবারও ভালো করে সিদ্ধ করার জন্য। আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে মাশরুমগুলো একটুখানি বাকি আছে। ধনে পাতা কুচি উপর দিয়ে দেবো। মাশরুমের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সুপ্রিয়া, হ্যাঁ আজকে কিন্তু একটা রেসিপি করেছি, খেয়ে দেখ কিরকম হয়েছে।
দারুণ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। বাহ, ভালো লাগছে। মাশরুমটা করে কিরকম লাগতেছে জানিস, মুরগির যে লিভার থাকে না, লিভারের মতো লাগতেছে। আমার ভালো লাগে কিন্তু। হ্যাঁ, আমাকেও ভালো লাগছে। এইরকম মাশরুমের রেসিপি রুটি দিয়েও খাওয়া যায়, আর এরকম গরম গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে, দারুণ লাগে খেতে। কাকিমণি, একদিন কিন্তু রুটি দিয়ে বানাবো। এরপরে একদিন এরকম মাশরুমের রেসিপি আর রুটি বানাবো। আজকে তো গরম গরম ভাত দিয়ে খাচ্ছি, ভালো লাগতেছে। টেস্টটাও দারুণ হয়েছে। অসাধারণ হয়েছে। এই যে মাশরুম একদম গোটা গোটা আছে, ভালো মানে খুবই ভালো লাগতেছে আমাকে। আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, আর সুপ্রিয়ার এখনো খাওয়া হয়নি, ও খাচ্ছে, আমি ওর জন্য বসে আছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।